মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও নিজেদের সামরিক সক্ষমতার জানান দিল ইরান। সম্প্রতি গত বুধবারে গভীর রাতে এক স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন সামরিক ঘাঁটিতে সফল আঘাত হেনে নতুন ইতিহাস তৈরি করল মোজতবা খামেনির বাহিনী। ইরানের এই তুরুপের তাসের নাম ফাতেহ 110, যার বাংলা অর্থ বিজয়ী। প্রায় 8.86 মিটার দীর্ঘ এবং 0.61 মিটার ব্যাসের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি মূলত জেলজাল 2 রকেটের একটি উন্নত সংস্করণ। আধুনিক গাইডেন্স সিস্টেম এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে এটি সুপারসনিক গতিতে অত্যন্ত নিখুঁতভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সম্প্রতি কুয়েতের মার্কিন বিমান ঘাঁটি আলী আল সালেমে আঘাত হেনে এটি ধ্বংস করে দিয়েছে আমেরিকার প্রায় $3 কোটি মূল্যের দুটি সর্বাধুনিক MQ-9 রেপার ড্রোন, যেখানে আমেরিকার $1 বিলিয়ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই $1 থেকে $2 লাখ ব্যয়ে নির্মিত ফাতেহ 110 ক্ষেপণাস্ত্রকে ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যদিও ইরান একে সম্পূর্ণ নিজেদের প্রযুক্তি বলে দাবি করে, তবে মার্কিন ট্রেজারি বিভাগের অভিযোগ এর পেছনে রয়েছে চীনা কোম্পানিগুলোর প্রযুক্তিগত সহায়তা। বর্তমানে এই ক্ষেপণাস্ত্রটি কেবল ইরানের কাছেই নয়, তাদের মিত্র লেবাননের সশস্ত্র বিপ্লবী সংগঠনের হাতেও মজুদ রয়েছে, যা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মোড় যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারে। কঠিন জ্বালানি চালিত এবং সড়ক পথে সহজে পরিবহনযোগ্য এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরান আবারও প্রমাণ করেছে তাদের প্রযুক্তিগত সক্ষমতা ও প্রতিরক্ষা শক্তি প্রতিপক্ষের দম্ভকে কার্যকরভাবে ভেঙে দিতে সক্ষম। আবু সালেহ মোহাম্মদ সাব্বির, প্রজন্ম 24।